বলে কি? হ্যাঁ, আমার বাঁশি শুনলে মানুষ পাগল হয়ে ছুটে আসে, আর আমার বাঁশি ভালো লাগে না। জানিস, সেদিন যখন স্টেডিয়ামে বাঁশি বাজাচ্ছিলাম তখন হাজার হাজার লোক ছুটে এসেছিল, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল, মানুষের ঝগড়া লেগে গিয়েছিল। কেন জানিস? আমার বাঁশি শোনার জন্য। তোমার বাঁশি শোনা সব মানুষ যদি খেপে গেছিল। চুপ চুপ, খেপে গিয়েছিল? আরে খেপে কি? আমার বাঁশি শোনার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিল। কে কার আগে স্টেডিয়ামে যাবে তাই নিয়ে পাবলিকের মধ্যে কি হুড়াহুড়ি। না হিয়া ভাই, খিদা লাগছে, জায়গা। আরে বস 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 বস। আরে আমার বাঁশি শুনে তোদের ক্ষুধা যদি না যায় তাহলে এই টাকা দিয়ে তোরা সবাই মিলে কিছু কিনে খাবি, কিন্তু তোদের সবাইকে আমার বাঁশি শুনতে হবে। তুই আমার বাঁশি শুনতে চাস? হ্যাঁ, আরে কেউ আমার বাঁশির মর্ম না বুঝতো, তুই কিন্তু ঠিকই বুঝতে পেরেছিস, তাই তোকে আমি বাঁশি শোনাবো। ভাইয়া যা। ভাইয়া, সে কখন তোমাকে মা বাজারে পাঠিয়েছিল, আর তুমি এখানে কুকুরকে বাঁশি শোনাচ্ছ? বাজার কোথায়? বাজারের টাকা তো সবাইকে দিয়ে দিয়েছি। তাহলে মা তোমাকে আস্ত রাখবে না? কিছুই করবে না। আমার বাঁশি শুনলে দেখবি মায়ের বুক আনন্দে ভরে যাবে। বাঁশি 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 করে হীরা উচ্ছন্নে গেল, কোনো কাজ করে না, লেখাপড়া শেষ করে এখন বেকার হয়ে বাঁশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই বলো, তোমার ছেলে বাঁশি কিন্তু খুব সুন্দর বাজায়। বাবা, ভাইয়ার বাঁশি শুনতে খুব ভালো লাগে। ভাইয়া একদিন অনেক বড় হবে। বড় কবে হবে? গরিবের ঘরে সব মানায় না। শিল্পী হতে হলে অনেক সাধনার দরকার, বুঝলে? অনেক জানি জানি, সাধনা করবে কেমন করে? যা পান্তা ফুরায় তাদের ওসব হয় না। বাজার করতে গেছিস 2 ঘন্টা আগে, বাজারে ব্যাগ কোথায়? মানে মানে মা, ছেলের আমার বাঁশি শুনে খুব খুশি হয়েছে, তাই সবাইকে খুশি করার জন্য আমি বাজারের টাকাগুলো ওদেরকে লজেন্স খাওয়ার জন্য দিয়ে দিয়েছি। শুনেছো? ওর কথা শুনেছো? ওকে আরো বাঁশি বাজাতে বলো। তুই একটা মূর্খ, ওসব কথা তোর মাকে বলতে গেলি কেন? যা, আবার বাজার করে নিয়ে আয়। আসি বাবা। রহমত ভাই, রহমত ভাই, রহমত ভাই, ও রহমত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনেছেন উস্তাদ? হ্যাঁ শুনেছি, একজন নতুন মালিক মিল কিনেছে। আরে এটা তো পুরান খবর। নতুন খবর হইলো এতদিন আমরা সবাই যেই বোনাস পাইতাম এই মালিক সব বন্ধ করে দিতে। অসম্ভব। বোনাস আর শ্রমিক কল্যাণ ভাতা বন্ধ হলে মিলের চাকাও বন্ধ হয়ে যাবে। আমরা ধর্মঘট করব। কি বললে? শ্রমিকরা ধর্মঘট করেছে? মিলের কাজ বন্ধ করে দিয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, ওরা শ্রমিক, স্মল ম্যান, ওদের ভয়ে যদি আপনি লেজ গুটিয়ে রাখেন তাহলে ওরা আপনাকে ফালতু মনে করবে, ঠাট্টাস মনে করবে। না মানে ওই জাতীয় আর কি। চলো চলো। আমাদের দাবি, আমাদের দাবি, শ্রমিকের বোনাস দিতে হবে, দিতে হবে। মজদুর
মিলের চাকা ঘোরে, লক্ষ লক্ষ টাকা মুনাফা করে মালিক, কিন্তু আমরা আমাদের ন্যায্য পাওনা পাই না। আমরা যে এতদিন বোনাস ও শ্রমিক কল্যাণ ভাতা পেতাম, নতুন মালিক সেই বোনাস বন্ধ করে দিয়েছে এবং ভাতাও বন্ধ করে দিয়েছে। এই অন্যায় আমরা মানি না। স্যার, ভেজাল অবস্থা। এ তো দেখছি মারে চোটে বাপের নাম ভুলিয়ে দেবে। ঠিক আছে, আসুন স্যার, আসুন। এই যে স্যার এসে গেছেন। আসসালামু আলাইকুম রহমত ভাই। ভাই? কেন, শ্রমিক মালিক কি ভাই ভাই হতে পারে না? আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইরা, আমিও আপনাদের মতো সামান্য শ্রমিক থেকে তিলে তিলে পরিশ্রম করে আজ মিল মালিক হয়েছি। আমি জানি আপনাদের দুঃখ, আপনাদের কষ্ট। মালিক, তাহলে আগের মালিকের দেওয়া বোনাস বন্ধ করে দিয়েছেন কেন? আগের মালিকের দেয়া বোনাস বন্ধ করেছি কারণ একটা বোনাসে কি হয়, যারা মাথার ঘাম পায়ে ফেলে মিলের উৎপাদন দিচ্ছে তারা কেন কষ্টে থাকবে? তাই আমি নতুন চুক্তি করতে যাচ্ছি, দুটো করে বোনাস দেওয়ার চুক্তি, বছরে দুটো বোনাস। মালিক শ্রমিক, মালিক শ্রমিক, থামুন, আপনারা থামুন। আমি আজই আপনাদের দাবি মেনে নিয়ে নতুন করে চুক্তি করতে চাই। আপনি একটু পরে আমার অফিসে আসুন। চলো। আসুন স্যার, আসুন আসুন, ধীরে ধীরে নামুন। আরে আসুন আসুন আসুন। আরে লজ্জার কি আছে? মালিক শ্রমিক ভাই ভাই। কি কথা! বসুন বসুন। সত্যি আপনি এত মহান, ভাবতেও পারিনি। মানুষের ওপরটা দেখে ভেদ বোঝা যায় না। আপনার ভাষণ আমার খুব ভালো ছিল, ভেরি গুড। এত সুন্দর ভাষণ দেন, কত করে পান আপনি? না মানে শ্রমিকরা কত করে দেয় আপনাকে? টাকার জন্য ভাষণ দিই না, জীবনের জন্য কথা বলি, বাঁচার জন্য কথা বলি। ভেরি গুড, খুব ভালো বলেছেন, আদর্শবাদের কথা। তবে আমি টাকা দিয়ে ভাষণ কিনতে চাই। হ্যাঁ, এখানে 5 লাখ টাকা আছে। টাকা? হ্যাঁ, আপনাদের 3 জনের জন্য। আপনাদের ভাষণটা শুধু একটু ঘুরিয়ে দেবেন, বলবেন মিল মালিকের অনেক লস, সে দয়ালু, কিন্তু এত লস হলে মিল চলবে কিভাবে? সুতরাং আগামী 10 বছর আমরা কোনো বোনাস টোনাস চাই না। আর এই 5 লাখ টাকায় আপনাদের ভাগ্য ফিরে যাবে। আমি শুনেছি আপনার ছেলে বেকার, 2 মেয়ে স্কুলে পড়ে। এই টাকা আপনাদের ভাগ্য ফিরিয়ে দিতে পারবে। হ্যাঁ, আল্লাহ যাকে দেয় ছাপ্পল ফেলে দেয়, উনি আপনাকে তাই দিয়েছেন। আরে ভাবছেন কি? লক্ষ্মী 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 আপনার দুয়ারে এসছে। নিন, ধরুন। এই টাকায় আমি থুতু দেই এবং আপনাকে ভাগ্যকে আপনি থুতু দিলেন। সে কি? ভাগ্য তো আমরা পরিশ্রম করে নিজের হাতে তৈরি করিনি, তার জন্য কোনো বেঈমান মালিকের টাকার দরকার হয় না। গুড, ভেরি গুড। আমি আপনাকে পরীক্ষা করছিলাম। সত্যি আপনি মহান নেতা। বসুন।
আমাকে মাফ করে দেবেন স্যার। আমি না বুঝে আবারও আপনাকে অপমান করেছি। সত্যি আপনি মহান মালিক। আপনার অশেষ মেহেরবানি স্যার। আমাদের মতো গরিব শ্রমিকদের মা ভাই বোনেরা আপনাকে অনেক দোয়া দেবে। আর এই কথা শুনে সবাই যে কত খুশি হবে তা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমার শ্রমিকরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই তো আমি চাই। খবর আছে, খুব ভালো খবর। কি শোনো, মালিক আমাদের সব দাবি মেনে নিয়েছে। তোমরা যার যার কাজে যাও। চল এবার আমরা সবাই মিলে আনন্দ করি, ফুর্তি করি। আজ খুশিতে নাচো সবাই, দুঃখ নাই রে, মনে হয় সুখে দোলা লাগে রে। ও দুঃখের পরে সুখ আসে, সুখ হায় এলো রে, ভালোবাসা দেব কাছে এসো রে। হায় হায় আজ খুশিতে নাচো সবাই, ঘরে সবাই।
এটা তোমরা সমস্ত শ্রমিকদের দেখিয়ে উত্তেজিত করবে। এটা দেখলেই শ্রমিকরা রহমতকে শেষ করে দেবে। আর এই নাও, এগুলো তোমাদের। স্যার, আপনি আসলে একটা হারামজাদা। স্টুপিড, না মানে ওই জাতীয় আর কি। না মানে কি জানি কি। ওখানে কিসের গন্ডগোল হচ্ছে ভাই? তোমার বাপেরে শ্রমিকরা মারতেছে। বাবা, 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 তুমি কিছু ভেবো না বাবা। তোমার চাকরি গেছে, কি হয়েছে? আমি তো আছি, আমি তো আর মরে যাইনি। তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে। মা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, খেতে দাও, খেতে দাও। একটু সবুর কর মা, হীরা চাল আনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। মা, ভাইয়া, চাল আনুনি? মা, দোকানদার বলেছে আগে পাওনা পরিশোধ না করলে বাকিটা চাল দেবে না। ভাইয়া, আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে, আমি আর সহ্য করতে পারছি না। হয় পান্না, তোকে আমি বাসে বাসে শোনাই। শুধু বাসি আর বাসি, বাসি শুনলে কি তোর বোনের পেট ভরবে? তোর বাবা কিসে হবে? তোর বাবার কাজ নেই, সংসার শুধু বাসি আর বাসি। বেরো, বেরো, বেরো বলছি, বেরো, তুই বেরো এখান থেকে। বেরো, আর কোনোদিন বাড়িতে আসবি না। এদিকে আয়, চল, চল বলছি। ভাইয়া, এমন ছেলের এই বিচার হওয়া উচিত। এত বড় ছেলে থাকতে পুরো বাপ কষ্ট করে মরছে, লজ্জাও হয় না। লজ্জা শরম কিছুই নেই। চল, আমাকে যেতে দাও। কোথায় যাবে? কাজে যাব। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কি কাজ করবে? কোনো কাজ। তবু এখানে বসে থেকে অভাবের কষ্ট আর সহ্য করতে পারবো না। সরে যাও, সরে যাও, আমাকে যেতে দাও। বাবা, এই অবস্থায় গেলে তুমি মরে যাবে। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। শোনো, শোনো মা, মা, কি হয়েছে পান্না? মা ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বাবা অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গেছে। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গেছে? তোর বাবার কাজ নেই, এখন পুরো সংসারটা চলবে কি করে? তা না ভেবে শুধু বাসি আর বাসি। আমাকে একটা কিছু করতেই হবে, আমাকে একটা কিছু করতেই হবে। এর আগে বাবা মাকে এ মুখ আমি দেখাবো না, কিছুতেই না।
মা, আমার ভীষণ খিদে লেগেছে মা, আমি আর সহ্য করতে পারছি না মা, খেতে দাও মা, খেতে দাও। পেশেন্টের অবস্থা সিরিয়াস, প্রচুর রক্ত দিতে হবে, ওনাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসুন। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা 5-7 হাজার টাকা তো লাগবেই। আপনি দেরি না করে ওনাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসুন। আমি আসি। হীরা, এখন কি হবে বাবা? টাকার জন্য কি তোর বাবা? না মা, না, এ হতে পারে না, কিছুতেই না। আমি যে করি হোক টাকা জোগাড় করবো, আমি টাকা জোগাড় করবো। বেরিয়ে এখান থেকে। হুজুর, হুজুর একটু দয়া করুন হুজুর, নয়তো আমার বাবা বাঁচবে না, আমার বাবা বাঁচবে না হুজুর। তোর বাবা মরে গেলে আমার কোনো ক্ষতি হবে না, বরং যে শ্রমিকদের সাথে বেঈমানি করেছে তার এভাবে মরা উচিত। অসৎ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। খান, এই শুয়োরের বাচ্চা, চিৎকার করছিস কেন? শুয়োরে বাচ্চা আমি নই, তুই। ইন্সপেক্টর সাহেব, একজন হাইজ্যাকার আমাদের বাড়িতে হামলা করেছে, আপনি এক্ষুনি চলে আসুন। ঠিকানা 7 নম্বর গুলশান। ইন্সপেক্টর সাহেব, দেখুন আমার লোককে খুন করেছে। আপনি একটু দেরি করে এলে এই খুনিটা আমাকেও খুন করে ফেলতো। অ্যারেস্ট হিম। আমি খুন করিনি ইন্সপেক্টর সাহেব, আমি খুন করিনি। তাহলে কে খুন করেছে? ইন্সপেক্টর সাহেব, এই হারামজাদার কথা আপনি বিশ্বাস করবেন না, দেখছেন না ওর হাতে পিস্তল, সামনে লাশ। নিয়ে যান, নিয়ে যান ওকে। টাকা আনতে গিয়ে হীরা মালিকের লোককে খুন করেছে আর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। না না, এ আমি বিশ্বাস করি না। আমি মালিকের কাছে যাব, বাবা, আমি যাব, আমি মালিকের কাছে যাব। আমি খুন করিনি, আমি খুন করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নইলে আমার বাবা মরে যাবে, আমার বাবা মরে যাবে। তোমার ছেলে আমাকে খুন করতে এসে আমার চাকরকে খুন করেছে। না মালিক, না, আমার ছেলে খুন করতে পারে না। আপনি আমাকে মিল থেকে বহিষ্কার করেছেন। সমস্ত শ্রমিকদের ভালোর জন্য আমি নীরব থেকেছি, কিন্তু আমার নিরীহ ছেলেকে আপনি জেলে পাঠাবেন না। নিরীহ? আরে আরে বলে কি? আপনার ছেলে আমাদের স্যারকে খুন করতে চেয়েছিল। ভাগ্যি ভালো আমি পুলিশকে ফোন করেছিলাম, আর পুলিশ এসে হাতে নাতে পিস্তল সহ অ্যারেস্ট করেছে। না না, মিথ্যে, সব মিথ্যে, ষড়যন্ত্র। মালিক,
আমার ছেলের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করবেন না। প্রয়োজন হলে আমাকে মেরে ফেলুন। তোকে? তোকে তো জীবিত রেখে মেরে ফেলেছি, তোকে কি মারবো? যা, বেরিয়ে যা, যা। মালিক, মালিক, আমি সারা জীবন আপনার মিলের খেদমত করে এসেছি, তার বিনিময়ে আপনি আমার ছেলে দিন। মালিক, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান। কি হলো? কি হলো? কি হলো? আমার বাবা মরতে পারে না, আমার বাবা মরতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। কই খুনির মা বোনেরা কোথায়? খুনির মা বোনেরা কোথায় রে? আসুন, বেরিয়ে আসুন। কই খুনির মা? না না না, লজ্জার কোনো কারণ নেই। লোকজন থাকুক আর নাই থাকুক, আপনাকে বেরিয়ে আসতেই হবে, কারণ এই বস্তিতে আপনাদের আর কোনো ঠাঁই নেই। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ও, বুঝতে পারেননি? তাহলে শুনো, এই বস্তিটা আমাদের মিলের শ্রমিকদের জন্য। আপনার স্বামী বেঁচে থাকলেও এখানে থাকতে পারতেন না, কারণ শ্রমিক ইউনিয়ন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, বেঈমানির জন্য। বেরোন এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি। আর যাওয়ার আগে আপনাদের বলে যাচ্ছি, আমার স্বামীকে আপনারা অত্যাচার করে মেরেছেন, আমার ছেলেকে আপনারা মিথ্যে খুনের দায়ে জেলে পাঠিয়েছেন। তাই আপনাদের মতো শয়তানের বিচার আমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে গেলাম। আমরা শয়তান? আমরা শয়তান? হ্যাঁ, ঘাড় ধরে বের করে দেয় আজাদিকে। ওরে পাষাণ মানুষ, ওরে দুঃখী মানুষ, ওরে শান্তির এই দুনিয়া, অশান্তির সীমা নাই, ওরে পাপের সীমা নাই। কারো দুঃখে কেউ কাঁদে না, অন্তরে শুধু হিংসা, আয় অন্তরে শুধু হিংসা, এই দুই দিনের দুনিয়া। হায় রে মানুষ, কেন ভাবে না মরতে হবে, বুঝেও বোঝে না। কবরে গেলে
আসে না রে, সময় থাকতে পরকালের হিসাব তোরা করে নে। এই 2 দিনের দুনিয়ায় ধরে পাপের সীমানা, ওরে শান্তির এই দুনিয়া অশান্তির সীমানা, ওরে পাপের সীমানা। কারো দুঃখে কেউ কাঁদে না, অন্তরে শুধু হিংসা, আয় অন্তরে শুধু হিংসা। এই 2 দিনের দুনিয়া স্যারের জন্য রোজ রোজ মেয়ে জোগাড় করা এক ঝামেলা। এই বৃষ্টির রাতে মেয়ে কোথায় খুঁজে পাবো? আপনারা এখানে এই অবস্থায়? রহমত মিয়ার একটু ভুলের জন্যে এই একে উপরে স্যারের কাছে নিয়ে যা। কুঠি বাড়িতে নিয়ে যা। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। এই গেটটা লাগিয়ে দে। তন্মা, স্বপ্ন, স্বপ্ন। আমার এই জীবন রেখে আর কি লাভ? না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার মেয়ে মরে গেছে, আমার মেয়ে মরে গেছে। জানি না মা, স্বপ্না, পান্না ওরা কোথায় আছে, কেমন আছে। শালা, আমি দাঁড়িয়ে আছি আর তুই শুয়ে আছিস। ওঠ শালা, যা শালা। যদি না যায়? না গেলে বাইরের ভাত তো উঠেছে, এখন জেলের ভাত বন্ধ হয়ে যাবে। আমি জানতাম না
এই জেলখানাটা তোর বাপে তোর আরাম আয়েশের লিগে বানাইছে। তোমার বাপ তুলে কথা বললি? কিরে তোর পায়ের নিচে তোর দাগ কেন? তোর বাপি বুঝি তোরে কোনোদিন জুতা কিনা দেয় না? দেয় নাই, কারণ এই খালি পা দিয়ে তোদেরকে মারার জন্য। কয় কি শালায়? উস্তাদ, আমার মাফ করে দাও, এই কান ধরছি, আর জীবনে রংবাজি করুম না, আমার মাফ করে দাও। আরে আসো 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 আসো, এই বসো। তুমি তো একেবারে উস্তাদ, এইরকম উস্তাদের তালাশিম করতেছিলাম। বালা বালা, কি নাম তোমার উস্তাদ? আমার নাম কয়টি। আরে এইটা তো হলে কি জেলখানা নাম। তোমার বাবা মা দেওয়ার নামটা কি? হীরা। হীরা? আসলে তুমি একটা হীরা। তোমার কেটা কেটা আছে উস্তাদ? মা আর দুটি তিন বোন। তিন বোন? ও বাবা নাই, দুঃখ করেন ওস্তাদ, আমারও বাবা মা কেউ নাই। একটা বইন ছিল, বিয়াতে ছিলাম, কিন্তু জামাইটা তারে মারতে মারতে মাইরেই ফলাইছে। আর ওই ঘটনার পর ওই শয়তানটারে আমি জানে মাইরা ফেলাইতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আর এই জন্য আমার জেল হয়েছে। জেল হয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার আমার বোনটারে যাওয়ার আমি ফিরা পাইলাম না। কেঁদো না ভাই, কেঁদো না, কাটলে তোমার বোনের আত্মা কষ্ট পাবে। আমি জানে মাইরা ফেলাইতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আর এই জন্য আমার জেল হয়েছে। জেল হয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার আমার বোনটারে যাওয়ার আমি ফিরা পাইলাম না। কেঁদো না ভাই, কেঁদো না, কাটলে তোমার বোনের আত্মা কষ্ট পাবে। এই আমাকে দেখো, আমার মনে বোনের জন্য কত দুঃখ। কই আমি তো কাচ্ছি না, আমি তো কাচ্ছি না। কান্না কি আর ভাই বোনের জন্য ইচ্ছা করে আসে? আপনি আপনি আসে। আল্লাহ, আমার মার বোনকে সুখে রেখো, শান্তিতে রেখো। শোনো, তোমার ভাই এখন আমার কাছে। ভাইয়া কোথায়? ভাইয়া আছে আছে, আমার কাছেই আছে। তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে তোমার ভাইকে আমি বাঁচিয়ে রাখবো। বলুন, আমাকে কি করতে হবে? তোমাকে নাচ গান শিখতে হবে। বড় হয়ে নেচে গিয়ে তুমি আমার পকেট ভরিয়ে দেবে। বড় হয়ে তুমি হবে বাইজি। না না, আমি তো পারবো না, পারবো না। পারবি না? তাহলে তোর ভাইকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই, তোর ভাইকে মেরে ফেল, চাবুক মার। আমাদের এক একটি চাবুকের আঘাতে তোর ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরবে, তোর ভাই মরে যাবে। ভাইয়া, আমি রাজি, আমি নাচবো। ভাইয়াকে মারতে বারণ করুন, ভাইয়াকে মারতে বারণ। এই বন্ধ কর। এই তো লক্ষ্মী, কাল থেকে তুই নাচবি।
সুন্দরী এসো, এমন করছো কেন? সামান্য একটা নর্তকী হয়ে তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি নর্তকী। নাচ আর কণ্ঠ বিক্রি করা আমার পেশা, অন্য কিছু নাই। মনে কিছু করবেন না স্যার, মনে কিছু করবেন না। বলুন আপনি ওকে কি করতে চান? আমি ওকে বুঝেছি স্যার, বুঝেছি। তাহলে বলুন কত টাকা আপনার চাই?
বউনিটা যখন আপনাকে দিয়ে শুরু, তখন 1 লাখ 2 লাখ যা দেবেন। বেশ, তাহলে আজ রাতে চলে আসুন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1 লাখ দেবে? না না, 2 লাখ দেবে। 2 লাখ দেবে? না না, 3 লাখ দেবে। 3 লাখ দেবে? না না, 4 লাখ দেবে। জানি কত দেয়? একটা দিলেই হলো। বুবুকে ওই বদমাসটার হাতে তুলে দেবে? না না, আমি হতে দেব না। কি বললে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। ওই শয়তান তোমাকে আজ রাতের মধ্যে ওদের হাতে তুলে দেবে। এখন উপায়? তুমি পালিয়ে যাও বুবু, পালিয়ে যাও। পালিয়ে যাব? কিন্তু ওরা যদি আমাকে দেখে ফেলে? আমি তো আছি। ওই শয়তান আসার আগেই আমি তোমাকে এখান থেকে পার করে দেব। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হে আল্লাহ। ওসমান মিয়া, একটু পানি খাওয়াবে? উস্তাদ, এই নাও পানি। ভাইয়া, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, খেতে দাও। কি উস্তাদ? কিছে? আমার বোন পান্না, পান্না। কান্দু না, কান্দু না উস্তাদ, কান্দু না। কে? দাও পান্না ভাই, আরে দাও বলছে। পালিয়ে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? নিয়ে চল, সেদিন নিয়ে আয়। আমাদের মধ্যে সরে যা। সরে যা বলছি। আমি থাকতে তোমরা ওকে নিয়ে এত কষ্ট করছো কেন? তার চেয়ে ওকে আমাকে দাও, আমি আমার মোটর সাইকেলে করে ওকে নিয়ে যাই। ওই, তুই আবার কোন রংবাজ? নো 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 নো, শুধু রংবাজ আমি নই, আমি হলাম রংবাজের রংবাজ।
দাঁড়াও, তোমার ভয় নেই। কি আপনি? আর আমি এখানে কেন? আমি পুলিশ ইন্সপেক্টর রানা। ইন্সপেক্টর? হ্যাঁ, তুমি খুব ক্লান্ত, বিশ্রাম নাও, পরে তোমার সব কথা শুনবো। স্যারের ঘরে মাইয়া মানুষ স্বপ্ন দেখতাছি না তো। মা দেশে যাইতে না যাইতেই স্যারে বিয়া করে বলাইছে। স্যারে বিয়া করছে এই কথা কইয়া মায়ের একটা চিঠি লিখা দি, ও এর কথা শুনলে আয়া পড়বো। হানিফ, হানিফ, হাজির। শোন, ভালো করে কড়া করে এক কাপ চা বানিয়ে আয়। আয় শোন, আর কি দিব? আর কি লাগবো? হ্যাঁ, আর কি দিব? চা যদি ভালো না হয় তোর মাথা বাড়ি মেরে ফাটিয়ে না, না, ফেলবো। না, মাথা বাড়ান লাগবো না, মাথা বাড়ান লাগবো না। চা আনতে এত দেরি হলো কেন? আসুক মা, এবার তোকে আমি বিদায় করেই ছাড়বো। আপনি ঠিকই বলেছেন, আমাকে তো বিদায় দিতেই হবে। না মানে, কথাটা আমি তোমাকে বলিনি। বুঝতে পেরেছি, তবু বিদায় তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, কিন্তু কোথায় যাবে তা তো বললে না। আমি এক ঠিকানাহীন, একা। কেন? তোমার বাবা মা? আমি যখন ছোট তখন বাবা মারা গেছেন, আর মাও হারিয়ে গেছেন। আমার একমাত্র ভাইকে ওরা আটকে রেখেছে। আটকে রেখেছে? কারা? আমাকে বলো, আমি তাকে উদ্ধার করব। বলো। কিছুই আমি জানি না। সেই ছোটবেলা থেকে ওরা আমাকে একটা কুটিতে বন্দি করে রেখেছে। বন্দি করে রেখেছিল? হ্যাঁ, ওরা আমার ভাইয়াকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তাই আমি আমার ভাইয়ার প্রাণ বাঁচাবার জন্য ওদের কথায় নাচি গাই। ভাইয়ার সুখের জন্যে সমাজের চোখে আজ আমি একজন বাইজি। বাইজি? খরিদ্দারের হাতে তুলে দিতে চাইলো, তখন আমি সেখান থেকে পালিয়ে আসি। তুমি কিচ্ছু ভেবো না, আমি কথা দিচ্ছি তোমার ভাইয়াকে আমি উদ্ধার করবই। আটকে রাখো। ইন্সপেক্টর রানা হেয়ার। আপনি যত বড় মহারথী হন না কেন, আপনাকে তো আমি আগেই বলেছি, একটা ক্রিমিনালকে ছেড়ে না দিলে আমার যদি চাকরিও চলে যায়, ওয়েল চলে যাক, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। বাই। ননসেন্স। বৌমা, 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 বৌমা। মা, কেমন আছো মা? ভালো। বৌমা কোথায়? বৌমা? হ্যাঁ বৌমা, 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 বৌমা। দেখি দেখি মায়ের মুখখানা, বাবা চমৎকার। আমার ছেলের পছন্দ আছে। এই হতভাগা, আজ 7 দিন হলো আমি দেশের বাড়িতে গেছি। এই 7 দিনের মধ্যে কি হলো যে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? ইয়ে মানে? আমাকে জানালে আমি কি বাধা দিতাম? মা মানে? পান্না, উনি আমার মা। ও, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, একটা কথা শোনো, ওকে আমি জানি
আমার ছেলে বিয়ে না করে কোনো মেয়েকে ঘরে তুলতে মা, পারে না। তুমি আমার কথা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। বিয়ে করেছিস ভালো, এবার আমি সবাইকে দাওয়াত করে খাওয়াবো। বেশ, তোমার যা খুশি তুমি তাই করো। এবার যাও, বাড়ি থেকে এসেছো, হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। তোমার বৌমা তোমাকে নাস্তা বানিয়ে দেবে। ঠিক আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার আসল পরিচয় মায়ের কাছে গোপন রাখছেন কেন? এখন যদি তোমার আসল পরিচয় দেই, তাহলে কি হতে কি হয়ে যাবে বলাই যায় না। এমনিতেই মা হার্টের রোগী, হঠাৎ করে মার মনের বিরুদ্ধে কিছু বললে আল্লাহই জানে কি হতো। তার চেয়ে তুমি না হয় কটা দিন আমার বউ হয়ে থেকে যাও না। বউ? হ্যাঁ, আমার উপর তুমি বিশ্বাস রাখতে পারো। মশা। রানা, হ্যাঁ? তুই এখানে? না মা, মানে বুঝতে পেরেছি, আসতে না আসতেই বৌমার সাথে ঝগড়া না, করেছিস। কই মা, না। ওঠ, হ্যাঁ? চল চল মা। চল বলছি, চল মা, আমার বালিশ। চল। বৌমা, বৌমা, চল চল চল। বৌমা, ও নিশ্চয়ই তোমার সাথে ঝগড়া করেছে না? ঝগড়া? হ্যাঁ মা, আপনার ছেলে ভীষণ রাগী, আমাকে শুধু ধমকায়। কি ধমকায়? এই হতভাগা, বল বৌমাকে আর কোনোদিন ধমকাবি? বল। বেশ, আর কোনোদিন ধমকাবো না, আমাকে মাফ করে দাও। বৌমা, ও যদি আর কোনোদিন তোমাকে ধমকায় তাহলে তুমি আমাকে বলো, কেমন? তুমি এখানে শোবে। আর তুমি? আমি এখানে। ওঠো, হ্যাঁ? ওঠো বলছি। আরে তুমি এখানে আর আমি এখানে। তাই নাকি? হ্যাঁ ওস্তাদ, আজ আমি জেল থেকে ছাড়া হইতেছি। তোমার মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকি তাইলে আমার মাফ করে দিও ওস্তাদ। কি যে বলো ওসমান মিয়া, আরে তুমি ছিলে বলেই তো আমি এখানে মরার মতো হলেও বেঁচেছিলাম। মাসে মতো এখানে দেখা করতে এসো। আরে আসুম আসুম, তোমার না দেখে থাকতে পারে ওস্তাদ? এই আসো। ওসমান মিয়া, যাই ওস্তাদ। আচ্ছা। তোকে আমি খুন করে ফেলবো। কে? হীরা? হ্যাঁ, আমি সে হতভাগ্য রহমত মিয়ার ছেলে। তুই যা বলেছিস সব মিথ্যে, সব মিথ্যে। না হীরা, সব সত্যি। জিএমটিটি তোমার ছোট বোনকে তুলে নিয়ে গেছে, আর আশফাক খান তোমার বোন স্বপ্নাকে পাশবিক অত্যাচার করার পর সে আত্মহত্যা করেছে। তাই তোমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। না না, ওই অত্যাচারীকে আমি আর বাঁচতে দেব না। ওকে আমি কেটে টুকরো টুকরো করে ওর মাংস আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, ছাড়খাড় করে দেব। আর
আর তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি বাঁচতে দেবো না। বলছি সাহেব বাইরে গেছে আর আপামনি পিকনিকে গেছে।